ম্যাডাম, এক্সাম আছে তো, ঘুম থেকে উঠুন। ছুটি তো। ছুটি তো, আর এক্সামও ছুটি, ম্যামের পড়াও ছুটি। ওঠো ওঠো বাবা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি এখন আজকে সকাল 11টা বাজে, সকাল এখন নেই, দুপুর হতে যায়। তো যাই হোক, আমি এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছি। আজকে স্যাটারডে, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করব। আর আজকে আমার মানে মর্নিংও ক্লাস আছে, আবার ইভিনিংও আছে। তো যাই হোক, আজকে অনেক ছুটতে হবে, অনেক দৌড়াতে হবে। তো তোমাদের যেতে যেতে আমাদের কথা বলি, তো চলো যাওয়া যাক। আর এই যে টিস্যু বুড়ি পড়তে বসে রয়েছে এখনই, কিন্তু পড়াশোনার নাম নেবে না। টিস্যু টিস্যু টাটা বাই। बाय बाय टाटा गुड बाय। আমি এসেছি অনেকক্ষণ, না অনেকক্ষণ না, 10 মিনিট হলো। 10 মিনিট হয়েছে আমি ঢুকেছি। তো এখন 1টা বাজে। আমি যেহেতু রান্নাবান্না সব করেই রেখে গেছিলাম, সকালবেলা ডাল করেছি উঠে, ডাল, তারপর উচ্ছে তরকারি, ডিমের পাতুরি সব করে রেখে গেছিলাম। এখন শুধু ভাতটা বসিয়েছি আর স্যালাডটা কাটবো, কেন কোনো মতে গিলে দিলে আমাকে আবার দৌড়াতে হবে। আমার যেহেতু আরও কিছু জায়গায় একানোর আছে, এখন স্যালাডটা কাটছি। কেটে তারপরে তিশাকে ডাকবো, বলে গেছে তিশা। তিশার এখন ভীষণ চাপ, একটু এখন মানে পড়ে পড়ে উঠলো। তো এখন গেছে ওপরে, যেহেতু আমার মাসি শাশুড়ি মেসে শ্বশুর এসছে স্বামী, ওদের সাথে দেখা করতে গেছে। তো ওকে ডাকবো, ওকে স্নান দেবো, খাওয়াবো দাবো, তারপর আমি আবার ছুটবো। আমি নিজেও তাদের সাথে দেখা করতে পারিনি, কি অবস্থা। शाबाश बेटा, बहुत बढ़िया। তোমাদের কারো বাড়িতে বাজে বাচ্চা আছে? এরকম আমার বাড়িতে একটা আছে, মুখের মধ্যে চক দিয়ে আছে। আরো বেশি করে এই বাজে বাচ্চাটাকে কেউ নিয়ে যাও, কারো লাগলে একটা বাজে বাচ্চা এই যে আছে, নিয়ে যাও। স্নান আর খাওয়া দাওয়ার পর কোন বাড়ির বাচ্চা এরকম নোংরার মধ্যে মানে খেলা করে, তোমরাই বলো। মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে দেখে, রীতিমতো কারো কথা না শুনে এরা ধুলো বালি ঘাটছে বসে বসে। আমি এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে মুখ হাত পা ধুয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরে এসে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে দিয়েছি কেননা আলু চোখা করব, ডাল আছে উপরে, ডালটা রয়েছে, ডাল আছে আর ডিমের পাতুরিটা রয়েছে, তার সঙ্গে তো কিছু লাগবে, ওই জন্য আলু চোখাটা করছি। আলু চোখা করব আর ভাত হয়ে যাবে। আমি বাসন ফাসন কিচ্ছু মাজিনি, সব আমি যে তাড়াহুড়া করে দুপুরবেলা খেয়ে দিয়ে কোনো মতে বেরিয়ে গেছিলাম, এখন সব করব। নতুন আলু কিন্তু ছাড়ার মতো সময় নেই আমার এখন। তিশা বুড়ি এখন ইনার পরে আর হাড় পরে ঘুরে বেড়াচ্ছে। ওর মাঝে মাঝে মাথায় যে কি হয় কে জানে, গিয়ে মানে আয়নার সামনে গিয়ে একটু সেজে গুজে, মানে আমার লিপস্টিক ফিপস্টিক পরে সেজে গুজে একটু দেখবে, আবার মুছে দেবে। আর আমাকে দেখে জিজ্ঞেস করে ভালো লাগছে, ভালো লাগছে। আর তুই সবাইকে জিজ্ঞেস করস, বলে আমাকে ভালো লাগছে হাড় পরে। আমার ভালো লাগছে, তাহলে কমেন্ট করে জানাবে। এই টিস্যুকে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে, হ্যাঁ, সবার দায়িত্ব এটা। বাহ, কি ভাল লাগছে দেখো, একটা লোক নেই এইদিকে পুনর্বাসনের দিকে, রাস্তাটা পুরো ফাঁকা, কিন্তু এইদিকে আছে একটা, হ্যাঁ দোকানে একটা লোক দেখা যাচ্ছে। আমরা এখানে খেতে বসে পড়েছি। আমি তিশাকে খাইয়ে দেবো, যার জন্য তিশার ভাতটা আমার সঙ্গেই নিয়ে নিয়েছি।
এক্ষুনি খেয়ে উঠলাম আর রাত 12টা বাজে, এখন শুয়ে পড়বো। আর শোয়ার আগে আমার যেগুলো আছে এক গাদা ওষুধ, ডেলিকার রুটিন, সেগুলো বসে বসে এখন গদগদ করে খাবো, খেয়ে তারপর শোবো। আর দেখো এখানে রয়েছে, এখানে 4 রকমের ওষুধ, এখানে 2টো অ্যাসথেলিন নিতে হয় আর 2টো চোখের ওষুধ। মানে এগুলো আগে নেব, তারপর আমি শোবো। এখন তো কম, হসপিটাল থেকে যখন বাড়ি এসেছি তখন আরো নিতে হতো, हम मालूम है तेरे बाप को मत सिखा। এখন ঠিক আছে বলে অনেকটা কমিয়ে দিয়েছে। কবে যে এগুলো শেষ হয় ভগবান জানে।